দুপুর 12টায় আল্লাহর এই খাস নামটি মাত্র 7 বার পাঠ করলে রব্বুল আলামিন খুশি হয়ে জীবনের সকল গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন। প্রিয় দর্শক, সে আমলটি কি? সে আমলটি হলো ইয়া জাল জালালি ওয়াল ইকরামের আমল। আপনি আজকে খুব ভাগ্যবান যে আপনি এই ভিডিওতে প্রবেশ করেছেন, কারণ এই ভিডিওতে যে আমলটি বলবো সে আমলের মাধ্যমে জিন্দেগির সকল গুনাহকে ক্ষমা করাইতে পারবেন। প্রিয় দর্শক, এই জীবনের প্রতিটি সেকেন্ডে, প্রতিটি মুহূর্তে, প্রতিটি ক্ষণে ক্ষণে আমরা কত রকমের গুনাহের কাজ করে থাকি, অথচ কোনো একদিনও মহান মালিকের দরবারে বললাম না, ও আল্লাহ, আপনি আমাকে অথবা আমাদেরকে ক্ষমা করে দেন। প্রিয় দর্শক, এই কথা কখনোই মহান মালিকের কাছে বলি নাই। যদিও বলে থাকি, যেইভাবে বলার দরকার ছিল সেইভাবে বলি নাই। দেখেন, মা বাবা কিন্তু সাথে সাথে একটা ছেলেকে অথবা একটা মেয়েকে অন্যায় করলে মাফ করে না। প্রিয় দর্শক, একটু আকুতি মিনতি যদি বাড়িয়ে করে তাহলে কিন্তু দয়ার কারণে মাফ করে দেয়। আমাদের মহান রব কি আমাদের মা বাবার চেয়ে কি কম মায়াবী যে আপনাকে মাফ করবে না? অবশ্যই 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 মাফ করে দিবে। আল্লাহ তাআলার মায়া ছিল 100 ভাগ। আল্লাহ রব্বুল আলামিন এই পৃথিবীর সৃষ্টি জগৎকে 1 ভাগ মায়া দিয়ে দিয়েছেন, আর বাকি 99 ভাগ মায়া মহান মালিক রিজার্ভ করে রেখেছেন। এই পৃথিবীতে 1 ভাগ মায়া সকল মাখলুকাত পেয়ে এই ক্ষুদ্র একটু মায়ার কারণেই মা তার সন্তানকে ভুলতে পারে না। একটি ছোট্ট পাখিটি মারে না। প্রিয় দর্শক, ওই পাখির ছানাকে পাখি খানা খাওয়ায় শুধু এই ছোট্ট একটু মায়ার কারণে। এই বালুকণা পরিমাণও মায়া না, তারপরেও দেখেন এইখানে কত বিশাল মায়া। আর যেই মহান মালিকের কাছে বাকি 99 ভাগ মায়া রয়ে গেছে, সেই মহান মালিক কতটা মায়াবী হতে পারে একটিবার কি বলেছেন? ভেবে দেখেছেন প্রিয় দর্শক? আল্লাহ রব্বুল আলামিনকে যদি কোনো বান্দা দুনিয়াতে বসে বলে আল্লাহ, আল্লাহ সাথে সাথে 70 বার জবাব দিতে থাকে, ও বান্দা, কি প্রয়োজন তোমার? কি দরকার হলো? কেন তুমি ডাক দিলা বান্দা? তুমি বলো তোমার কি দরকার, আমি তাই দান করব। এক বিধর্মী মানুষ সব সময় শুধু সনাম সনাম বলে জিকির করতে থাকছেন। এই স্মরণ করছে তারা হিন্দু, তাদের যারা মূর্তি রয়েছে তাদের ওই দেবদেবতাকে স্মরণ করছে সনাম সনাম বলে। কিন্তু হঠাৎ করে তার একদিন ভুলে মুখে দিয়ে বের হয়ে গেল সমাদ। প্রিয় দর্শক, এটা কিন্তু আল্লাহর একটি গুণবাচক নাম। সাথে সাথে গায়েবী আওয়াজ চলে আসলো, বান্দা, কেন তুমি আমাকে ডাকলে? তুমি তো কখনোই আমাকে ডাকুনি। সমাদ বলে কেন তুমি আমাকে স্মরণ করলে? তখন ওই বিধর্মী বলল, সারাটা জিন্দিগি ভর আমি সনাম সনাম বলে আমাদের দেবতাকে স্মরণ করলাম, কোনোদিনও জবাব পাইলাম না। আর আজকে একটিবার মুখ দিয়ে বের হয়ে গেল সমাদ, আর তাতেই আমি আওয়াজ পেয়ে ফেললাম, আল্লাহ, আমার বুঝতে বাকি নেই ইসলামী সত্য ধর্ম, আপনি আমার রব, আপনি আমাকে ক্ষমা করে দেন। সাথে সাথে ওই ব্যক্তি কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, যুগে যুগে এইভাবে বহু মানুষ কালিমার ছায়াতলে এসেছে মহান মালিকের মায়া ও ভালোবাসার কারণে। যুগে যুগে যদি এমন বিধর্মীরা মহান মালিকের দরবার থেকে ক্ষমা চেয়ে মাফ হয়ে যেতে পারে, প্রিয় দর্শক, আপনি আমি কেন আমাদের গুনাহগুলোকে ক্ষমা করতে পারবো না? আমরা তো তাদের চেয়ে দামি। আমরা তো আখির নবীর উম্মত। আমরা তো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরের উম্মত। যেই নবীর উম্মত হওয়ার জন্য কত নবী রাসূল আল্লাহর দরবারে ফরিয়াদ করেছেন, ও আল্লাহ, আপনি যদি আমাকে নবী না বানাইয়া আখিরি জামানার পয়গাম্বরের উম্মত বানাইতেন, জীবনটা বড়ই ধন্য হয়ে যাইত। আর যার কারণে আল্লাহ রব্বুল আলামিন পয়গম্বর ঈসা আলাইহিস সালামের দোয়াখানাকে, দরখাস্তখানাকে কবুল করেছেন। আর যার কারণে কিয়ামতের পূর্বে ঈসা আলাইহিস সালাম এই পৃথিবীতে আবার আসবেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হয়ে। প্রিয় দর্শক, একটিবার ভাবুন তো, পূর্ববর্তী যত নবী রাসূলদের উম্মত ছিল, তাদের গুনাহের জন্য ক্ষমা চাইতে একটি নির্দিষ্ট জায়গায় যাওয়া লাগতো। অথচ আখির নবীর উম্মতের এমন ফ্যাসিলিটি, এমন সুযোগ সুবিধা যে তারা কোনো নির্দিষ্ট জায়গায় যাওয়া লাগবে না। আল্লাহ বলেন, তোমরা যেইখানে বৈশা ক্ষমা চাইবে সেইখানেই আমি মাফ করে দেব। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার।
প্রিয় দর্শক, অন্যান্য নবী রাসূলের উম্মতেরা গুনাহের কাজ করলে তাদের চেহারাটা পাল্টিয়ে যাইতো। আল্লাহ বানর বানিয়ে দিতেন, না হয় শূকর বানিয়ে দিতেন, না হয় গাধা বানিয়ে দিতেন। কিন্তু আপনারা আমার এত গুনাহ করা সত্ত্বেও কোনোদিন তো চেহারাটা পাল্টায় নাই। মহান মালিক একটুও পরিবর্তন আনেনি। প্রিয় দর্শক, একটিবার ভেবে দেখেছেন কার উসিলায়? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায়। সেই নবীর এই দামি আমল, ইয়া জালজালালি ওয়াল ইকরামের আমল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন হেঁটে হেঁটে যাচ্ছেন। এমন সময় তিনি শুনতে পাইলেন এক ব্যক্তি মুনাজাত ধরেছেন এবং মুনাজাতের মধ্যে বলছেন ইয়া জালজালালি ওয়াল ইকরাম। আরও তার বাকি যত চাওয়া পাওয়া আছে সকল কিছু বলছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে বললেন, আজকে তোমার মহান মালিকের দরবার থেকে যা চাওয়ার তা চেয়ে নাও, কারণ এই ইয়া জালজালালি ওয়াল ইকরাম এমন দামি একটি আমল, যেই নাম ধরে দোয়া করলে আল্লাহ তোমার দোয়া খালি হাতে ফিরাবে না। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, তো বুঝতেই পেরেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও উম্মত, ইসমে আজমের দ্বারা দোয়া করলে আল্লাহ সেই দোয়া খালি হাতে ফিরায় না। প্রিয় দর্শক, তো চলুন সে আমলের সম্পর্কে আমরা জেনে নেই। আমলটি করার জন্য আপনাকে সর্বপ্রথমে দুপুর 12টা বাজে সুন্দরভাবে ওযু করতে হবে। সুন্দরভাবে ওযু করিয়া আপনি সর্বপ্রথম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কয়েকবার দরুদ শরীফ পাঠ করবেন। সবচেয়ে ছোট্ট দরুদ সাজেস্ট করি, সেটা হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ছোট্ট দরুদ এবং দামি একটি দরুদ। নবীজি বলেন, কোনো ব্যক্তি যদি একবার দরুদ পাঠ করলো সে 3টি পুরস্কার পেল। সর্বপ্রথম পুরস্কার হলো আল্লাহ তার 10টি গুনাহকে ক্ষমা করে দেন, আল্লাহর দরবারে 10 ধাপ মর্যাদা বৃদ্ধি করেন। তৃতীয় নাম্বার হলো 10টি রহমত দান করেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, কয়েকবার দরুদ শরীফ পাঠ করার পর এইবার আপনি কয়েকবার ইস্তিগফার পাঠ করবেন। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি নবী দৈনিক 70 বার অথবা 100 বারের অধিক তাওবা ইস্তিগফার করি। যেই নবীর কোনো গুনাহ নাই সেই নবী যদি দৈনিক এতবার ইস্তিগফার করতে পারেন, তাহলে আমরা কেন পারবো না? ইস্তিগফার আস্তাগফিরুল্লাহ কয়েকবার পাঠ করার পর 7 বার বলবেন ইয়া জালজালালি ওয়াল ইকরাম, ইয়া জালজালালি ওয়াল ইকরাম। এইবার মুনাজাত ধরিয়া জীবনের সকল গুনাহের জন্য ক্ষমা চাইবেন, অথবা মহান মালিকের দরবারে কোনো কিছু চাওয়ার থাকলে চাইবেন। আল্লাহ রাব্বুল আলামিন ইয়া জালজালালি ওয়াল ইকরামের উসিলায় আপনার দোয়া দরখাস্তকে আল্লাহ কবুল করবেন। এছাড়াও মুনাজাতের শেষ অংশে 3 বার বলতে পারেন ইয়া আরহামার রাহিমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত, যখন মুনাজাত ধরো 3 বার ইয়া আরহামার রাহিমিন বলিও, তাহলে আল্লাহ তোমাদের দোয়া খালি হাতে ফেরাবে না। প্রিয় দর্শক, আমলটি করতে পারেন, অবশ্যই দামি একটি আমল। আপনি বলবেন, এটা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাজেস্ট করতে পারি না, তবে বিভিন্ন বুজুর্গানে দিন, বিভিন্ন আলেম ওলামায়ে কেরাম, বিভিন্ন আল্লাহ তাআলার ওলিরা এই আমলটি করেছেন। তো যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনাদের যারা প্রিয়জন রয়েছে তাদের মাঝে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। দেখুন, এইখানে তো এমন কিছু বলি নাই যে খারাপ কিছু বলেছি, অবশ্যই দামি দামি কিছু আমলের কথা বলেছি। ইসলাম আমাদের সকলেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই পৃথিবীতে যত বাচ্চা জন্মগ্রহণ করলো, যত মানুষ জন্মগ্রহণ করলো, সবাই দ্বীনের উপরই জন্মগ্রহণ করলো। তাদের পিতামাতা তাদেরকে শিরকের কাজ, কুফরের কাজ করে বিধর্মী বানিয়ে ফেলে। প্রিয় দর্শক, ভালো লাগলে ভিডিওটি অবশ্যই